সংসদ অধিবেশনে মিস্টার সালাউদ্দিন ডেভিল ইউনূসকে অন্তহীন জাতীয় প্রতারক বলে আখ্যায়িত করেছেন। শুধু তাই না, রাষ্ট্রপতিকে দিয়ে জোর করে রাজবংশ সোনার ডিম পাড়াতে বাধ্য করছে ডেভিল ইউনূস। এভাবে তিনি আখ্যায়িত করেছেন ডেভিল ইউনূসকে। অন্যদিকে তার আরেকটি বক্তব্যে তিনি বলেছেন, বর্তমান প্রধান নির্বাচন কমিশনার তিনি সংবিধান এবং আইন ভঙ্গ করে সংবিধান পরিষদ বা সংস্কার পরিষদের শপথ নিয়েছেন, যেটা সম্পূর্ণভাবে তিনি সংবিধান ভঙ্গ করেছেন। এবার কি প্রধান নির্বাচন কমিশনের এই সংবিধান ভঙ্গের অপরাধে রাষ্ট্রদ্রোহের মামলায় তিনি ফেঁসে যাচ্ছেন? তার কি ফাঁসি হবে? এখন কথা হচ্ছে, মিস্টার স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবের আজকের এই বক্তব্য, এই অপ্রিয় সত্য বক্তব্যটা আসলে মন থেকে করেছেন, নিজে সত্যি সত্যি করেছেন, নাকি জনগণের মুখে ধুলো দিয়েছেন? কেননা গতকালকে পুলিশ হত্যার বিচারের বিষয়ে তিনি মুক্তিযোদ্ধাদের বিচারের কথা কিন্তু বক্তব্যে তিনি বলেছিলেন। আসলে নিউজের একটু বিস্তারিত পড়ে শোনাচ্ছি। রাষ্ট্রপতিকে দিয়ে জোর করে রাজহংসের ডিম পাড়ানো হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশকে অন্তর্বর্তী সরকারের অন্তহীন জাতীয় প্রতারণা আখ্যায়িত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি দাবি করেন, এই আদেশ রাষ্ট্রপতিকে চাপ প্রয়োগ করে জারি করানো হয়েছে। এই প্রক্রিয়াকে রাজহংসকে জোরপূর্বক স্বর্ণের ডিম পাড়তে বাধ্য করার মতো ঘটনা বলে অভিহিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার জাতীয় সংসদে জুলাই সনদ ও সংবিধান সংস্কার বিষয়ে বিরোধী দলের মুলতবি প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মহামান্য রাষ্ট্রপতিকে জিজ্ঞেস করেছিলাম, আপনি কি আদেশ জারি করতে পারেন? তিনি বলেছিলেন, আমি তো পারি না, আমাকে পারাচ্ছে। রাজহংসকে জোরপূর্বক স্বর্ণের ডিম পাড়াতে বাধ্য করার মতো ঘটনা আর কি। এখন সেটি অবৈধ ডিম হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাষ্ট্রপতি নিজেই তাকে জানিয়েছেন যে এমন আদেশ জারি করার সাংবিধানিক ক্ষমতা তার নেই, কিন্তু তাকে বাধ্য করা হয়েছে। 1973 সালের পর থেকে রাষ্ট্রপতির এমন কোনো ক্ষমতা নেই, ফলে এই আদেশ অবৈধভাবে জারি হয়েছে। সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের এই পদক্ষেপ একটি প্রতারণার দলিল, যা সংসদের সার্বভৌম ক্ষমতাকে খর্ব করার অপচেষ্টা। আরেকটি বক্তব্যে তিনি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন সিএসি নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার সংবিধানের বাইরে গিয়ে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়া ফরম বিতরণ করে শপথ ভঙ্গ এবং সংবিধান লঙ্ঘন করেছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই পুরো প্রক্রিয়াকে অবৈধ এবং বিগত অন্তর্বর্তী সরকারের একটি প্রতারণার দলিল হিসেবে অভিহিত করেছেন তিনি। মঙ্গলবার জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার উত্থাপিত মুলতবি প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি। স্পিকারের অনুমতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ ও তফসিল উদ্ধৃত করে গত বছরের জারি করা সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 25-এর আইনি অসারতা ব্যাখ্যা করেন। সালাউদ্দিন আহমেদ বলেন, প্রধান নির্বাচন কমিশনার সংবিধান সংরক্ষণের জন্য 148 অনুচ্ছেদ অনুযায়ী শপথ নিয়েছেন, কিন্তু তিনি কোন আইন বলে সংবিধান সংস্কার পরিষদ এর সদস্য হিসেবে শপথ নেওয়ার ফরম জাতীয় সংসদ সচিবালয়ে পাঠালেন? এই ফরম দাখিল করার কোনো এখতিয়ার তার নেই। এটি করে শপথ ভঙ্গ ও সংবিধান লঙ্ঘন করেছেন তিনি। তিনি আরো বলেন, নির্বাচন কমিশন সংসদ সদস্যদের নির্বাচনের জন্য একটি ব্যালট দিয়েছিল, সেখানে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হওয়ার জন্য কোনো আলাদা ব্যালট ছিল না। জনগণ সংসদ সদস্য হিসেবে আমাদের ম্যান্ডেট দিয়েছে, অস্তিত্বহীন কোন পরিষদের সদস্য হিসেবে নয়। আর এই বক্তব্য জামাতের কাছে অপ্রিয় হলেও কিন্তু এটাই আইন এবং সংবিধান অনুযায়ী সত্য এবং চিরন্তন সত্য, এর বাইরে কোনো সুযোগ নাই। কিন্তু এখন হচ্ছে, এই বক্তব্য অনুযায়ী বর্তমান নির্বাচন কমিশনার সংবিধান এবং আইন লঙ্ঘন করে যে সংস্কার পরিষদের নির্বাচন, যে হ্যাঁ না ভোটের যে নির্বাচনের আয়োজন করেছে, সেই অপরাধে রাষ্ট্রদ্রোহী অভিযোগ এখন তো তার বিরুদ্ধে আনতেই পারে রাষ্ট্র। দেখা যাক সেটি তারা আনে কিনা। এই বক্তব্য আসলে ভিতর থেকে সত্য, জনগণের চোখে ধুলো দেওয়ার অংশ, সেটি